তো সারা বছর মানুষের দমখাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাতা অহন্তে টুপি মাতার দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুপি মাতার দিছে দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করম দাড়ি দি কামাইলা, এবারে কইতে কিতা কইব গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, বেহুয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফিদা কালাকুট, এরপরে পায়জামা সাদা, জেত্রী দেখা যায় সব সাদা রিংরে। এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা, কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া। তোমরাই তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিরকম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এইটি হইল ইসলামের রাজ্য। আমরা তো 12 মাসে এক রহ, আমরা তো 12 মাসে এক রহ। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো, আমরা সহালে যে মাদান্নালাহে, জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরে যে সংসদ ভবনে, আমরা সব জায়গাত একরকম। ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার কইরা নির্বাচন আইলে তুমি টুপি মাতার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফারিরার জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বাটফারের দল কোথা? নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো। মাইতে মাইতে বালা, মাইতে মাইতে খারাপ এটি আবার কোনটা? মাইতে মাইতে বালা, মাঝে মাঝে খারাপ এটি আবার কোন কালবা? ভালো হইলে পুরো কইয়া বাইয়া ভালো হইয়া যাই গাও, খারাপ হইলে কইয়া বাইয়া একবারে খারাপ হইয়া যাই গাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালা কারে কয় শেষ মতো চাইয়া দেন। ঠিক কিনা? মাইতে মাইতে ভালা, মাইতে মাইতে খারাপ। আমার পূর্বে কথা বলেছেন, আমার একটা অংশ, আমার আদরের সন্তান, আমার 2টা ছেলে, ও বড়, আপনাদেরকে কথা শুনিয়েছেন। আমি কনফিউজ ছিলাম, আমি দুদুল্যমানতায় ছিলাম যে আমি সারা বাংলাদেশে, বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে কিছু কথা বলি, যে আমার সন্তানেরা এই লাইনে আগাইয়ে আসবে কি না, কতটুকুন পারবে। এই আজকেই ও আপনাদের সামনে আগেও কথা বলেছে টুকটাক, আজকে একটু সময় নিয়ে কথা বলেছে। আপনারা সবাই দোয়া করেন, পারবে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করলে পারবে। মুশতাক ফয়েজি তো আর একদিনে হয় নাই, 35 বছর পরে আজকে মুশতাক ফয়েজি। 35 বছর মানে বয়স 35 না, ওয়াজের বয়স 35। ওয়াজ করতেছি আজকে 35 বছর, এরপরে মুশতাক ফয়েজি একটু অবস্থান দাঁড়িয়েছে, কিছু মানুষ চিনে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন পরিশ্রম করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমাদের মাঝে যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সভাপতি দি আর ইয়াদি কয় না, প্রধান মেহমান সুবহানাল্লাহ কোন লাগতো না, এত কোনে এবার আই চিন্তা করতেছে বাইতে যাইয়া ফলাম দরজা জানি লাগাইছে নি। এটা চিন্তা মিন্তা বাত হয়, আওয়াজ করে কথা কবে, যখন যেটা বলতে বলে আসতে না জুড়ে,
স্টেজের তারা কি শুধু জুড়ে কইব না বেশি জুড়ে কইব? তারা একবার বসে ও স্যার, এরপরে আবার সে আরো, এরপরে যদি না কয় তো বদলাবদ্দি করে না, নিচের তো কইনা সেল্লা তুলা আর তুলিলে যারা কয় না তারা নিচে নামাই দেন গেল। পড়া না পারলে কি প্রত্যেক দিন সামনের বছর বয় যখন যাব আওয়াজ করে কইবেন, যখন যেটা কই কোনো চুপচাপ কোনো কথা নাই, একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবেন, কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে আল্লাহ বলছেন, কে বলছেন? যে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর ওয়াদা আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন? পূরণ। আমাদের মতো না, আমরা তো বলি একটা করি আর একটা, কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। তিনি যা বলেন ওদিন হুদিন 12 মাস একরকম, শীত যেরকম গরমও এইরকম, উনি রাইতে যেরকম অন্ধকারে এইরকম, দিন এইরকম, কোনো জায়গায় ওনার কোনো গ্যাপ নাই। নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কি করতেছে? এই 3টা বাচ্চা তুমি দেখো না, কি এরকম করতেছো কেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন, খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগ দিয়া, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন। একটা কথাও যেন ছুটে না যায়, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। তো যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নেয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, যেটা সাধারণ মানুষ পারে না। কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া? আপনাদের ওয়াজ লাগবে না? পরে এগুলো পরে, আমি শুরু করলে পরে, এখন থেকে রেডিওলে মাসে ডরাইলেই তো না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না আমার। আমিন কর। যত নবী রাসূল, ওই সভাপতি সব যত নবী এবং রাসূল এসেছেন এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে দিছে। যেমন আমরা যারা মানুষ, আমাদের কিন্তু এক একজনের গুণ আছে। কেউ আছে এবার আর হাসিটা সুন্দর, কেউ আছে এবার আর কথা খুব সুন্দর, কেউ আছে এবার আর ব্যবহার অন্যরকম, আবার কেউ আছে বদমেজাজি, এবার সবসময় দেখলে মনে যেমন সেইটা রইছে, এরকম আসেনি রে। কথা কয় মনে যেন কুবাইতে আছে, প্রতি কবি চাইলে উঠতে আছে, এইরকম খারাসও আছে। সুন্দর করে কথা কইতে পারে না, কথা কয় সুইটটা সেটটার লোকে দম খাইয়া টম খাইয়া ফুরা। এরকম অনেক বেড়াইতেছে, মসজিদও বেড়াইয়া গেলে এবারে সবসময় সেটটা থাকে, এই ফোলাফেন্ডে দম খায়, ডর দেখায়, নানান কথা কয়। না, এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ বিরোধী, নবীর আদর্শের বিরোধী।
তো যেই কথাটা বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ এক একটা আলাদা আলাদা নেয়ামত দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না ওনার? নবীদের মেজাজ মর্জি হলো দুই রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। জালালি মানে গরম, জামালি মানে নরম। সুবহানাল্লাহ কইতেন না? এই গরমের ভিতরে সেরা গরম হলো মূসা নবী, সাংঘাতিক চেতা। এবার আর জীবনী আমি এই নবীর জীবনী, মূসা নবীর জীবনী আমি পড়ছি। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবটার ভিতরে আমি পাইছি মূসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটত গরমের ভিতরে সবসময় উনি দুইটা পাঞ্জাবি গাও দিয়ে রাখত। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাড়াই গিয়া কয়টা গাও যায়, কথা কন্যা করে কয়টা, আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আডে বাতাস খায়, কলামুডার সিফত বইয়া থাহে, আইলার কাছে বইয়া থাহে একটু ঠান্ডা লাগনের লেগে। আর মূসা নবী পাঞ্জাবি গাও যায় কয়টা? কে রে? মূসা নবী যখন রাগ হইতেন তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যেত, খুব খেয়াল করেন। মানে একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইত, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খাড়ির না পশমগুলা এডিরে ঘুরা রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী ছিল এরকম স্যার, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কীরকম? কেউ যদি একটা থাবড়া দিত, কইতে বলে ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছেন, মনে ধরলে আরেকটা দেন। এটা হইলো তারা। এখন হেগুল দইলে একবারে গরম আর এগুল দইলে একবারে নরম। আমরা কোন মতো পড়ছি? আমরা পড়ছি মধ্য। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি একেবারে জায়গা মতো খুব দিছে রে। হ্যাঁ, আমরা হইলাম মধ্যম প্রকৃতি, যেহেন নরমের নরম, যেখানে গরমের রুহামাউ বাইনাহুম। আমরা একজন আরেকজনের লগে দেওয়া হইলো কোন জায়গাটা খাওয়া, মুসলমান আমার বাড়ি বাউনফার, আপনার বাড়ি হুম না, এতে কোনো আসে যায় না। আমরা মুসলমান একখানো দেওয়া হয়েছে, কাম লাগলে একজন আরেকজনের লেগে কোন জায়গাটা দিয়া না। আর কাফের যখন সামনে পড়ছে, এটা ঘরের লোকে বাড়ি এটা সাউন্ড যেত না, কাফের ফাতা করে খুব দিয়ালা। কি হুদুদি না বা যখন ইসলামের বিরোধিতা করো, ঠিক কিনা কও, যুদ্ধের ময়দানে নামলে আবার সাই আজ্জা বাইদ গিয়া নিখি শুরু করে লাও, এইটা না। এটা হলো যুদ্ধ যখন লাগিয়া যাইব গা, তখন আমরা 15-20 টাকা দিয়ে আলি গণনের সময় নাই, ঠিক কিনা কও। সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে, তো এক একজনের এক একটা জিনিস দিছে, এটা আমি কইছি। মূসা নবীরে দিছে জালালি মেজাজ, সাংঘাতিক জালালি। আবার এবার কিছু আল্লাহর অন্যান্য নেয়ামত দিছে। আমি তো আপনাদের মাহফিলে আজকে আমাদের এই যে এই কি নাম না গ্রামে বাগমারা, আমার আদরের কবির হোসেন, আমাদের এই হোমনা উপজেলা নাগাইশ দরবারের প্রতিনিধি কবির হোসেন, আমি আসছি এই জন্য দৌড়েই আসছে। কবির চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে আমি কোরিয়াতে যাব। তো কোরিয়া থেকে আসে হজ যাব, হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসব। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি নাই? তো যেই কথাটা বলতেছিলাম, তো এক নবীর তো এক একটা জিনিস দিছে। মূসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিছিল, হাতের একটা লাঠি, ছড়ি। এই ছড়িটা এবার যখন যেই বিপদও পড়ছে, এই মূসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তো আর মোবাইল টর্চলাইট আসছিল না আগে, ওহন যেমনি আছে, তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চ লাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে বলে, এবারে এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইসা না, এত ভালো জায়গা আপনি কই পাইবেন আর সুবহানাল্লাহ কনের লেগে। হ্যাঁ,
আমি সাইয়া রুচি নামদের ফেল না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে হেই না, কথা আছে, লইয়া বলবেন কথা কইয়া, এটা 2-3 বার কোন লাগলো, আপনার মতো একটা বুঝের মানুষ যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন তখন কথা কইন। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটারে টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাবো গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়ি ইটা দিয়া ফালাইতো, এটা লম্ব হইয়া খালের এই মাথা এই মাথাত পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফার হইয়া আইতার সময় আতো ধরে লইয়া ইয়া পড়তো। কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো 2.5 হাতটা মনে করেন, একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে ডিসেটটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উফরে, লাডি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাডিটা যখন উফরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার, লাডিটা একটু লম্বা হইত। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানব, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব মানস, মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না, তো তোমার তোমার আল্লাহর আর আমার খেলা আমি দেখায়, হুম না হাই স্কুল মারো, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল, এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আছে নিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মুসা নবীর জমানায় তারা তার এই জাদুটা তো এটি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডোর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে, সরকারি জাদুঘর, তার ভাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের মাঝখান কেউ দেখছে না, খালি একতে কইছে কি তার সাপ, এই হগলে একটু দৌড় দিয়ে লাগবো, দেখবেন আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তে কি তানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন হগলে দৌড় দিয়া লাগবো, ঠিক নিও। সাপেরে ডরায় বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনটা আল্লাহ মানে না, ফেরাউনটা জাদুঘরটা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি, ফার আমনি মানি কিতা, আপনি খালি ফাট আন্নাতেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাম। যত ফাট আছে সব আন্না আখ্যানো করছে, সব দিক দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হব, আমরা ফইলা কেউ এর ধরি না, কিন্তু দড়ি 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 না, দললে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুমদের আওয়াজ, আপনি আওয়াজ করেন কইলাম। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আরে বয়স্ক মানুষ রে,
তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে এত দুধ লাগিয়া থাকতো, এরকম গাঢ়া দুধ, আর এখন তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, কয় ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট তুই পানি নিয়ে আইস থাইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কন। এখন কথা মনে আছে নিও, এখন মোসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাছ মোসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাপ হাইতেছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা লাডি ডাকু, সব আনার লোক না হাতের লাডি ডাকরে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছিস কীর্তি, বিসমিল্লা কইয়া ছাড়া দে। এখন বিসমিল্লা কইয়া লাডিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ, এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এমনি এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগাইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউনে উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়ালাই পড়ে। ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী, ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে, মোহাম্মদ মোহাম্মদ, মোবাইল পকেট আর ধরেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জুসনা, কাফেরেরা আইয়া নবীজিরে কয়, ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমি ইসলামে আনন্দের লেগে ভাগর, আর আপনারা আমার এখন ইসলাম মান্না লাইলেন, বাধাটা কখনো। একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই। জ্ঞান কয় কি ঘটনা? কয় তুমি ওই যে আকাশের চাঁদরা আছে না, এটা 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, চাঁদরা মিলে 2 টুকরা করে দেখাইতাম, বলে সব মুসলমান হয়ে যাবো গা, আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরায় 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা মানে কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবাই কইছে, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? চাঁদের 2 টুকরা হ। এখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা?
কাফেরেরা কথা আছিল এটা দেখাইতে পারলে কি তা করন বর্বরার দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে আরে জাদু করে না নাউজুবিল্লাহ কইতেন না এমনি বালা বালা কথা কয় ভিতরে ভিতরে জাদু করে না নবীজি কইলে কইলা কিতা তোমরা করলা কিতা তারা এইরকম তারার কথা এইরকম কাজ আর মুসল কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ দুই রকম হইতে পারে না ঠিক কিনা কম কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমরারে ভাইয়ালিস কাফেরের রোগে এখন আমরারে ভাইয়ালিস আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে একরকম সারা বছর তো টুপি মাথার দ্বারা মসজিদও যায় না যদি দেখেন যে নতুন টুপি মাথা কিন্না মাথার দিছে অবশ্যই তো নির্বাচন করতে চায় না হইলে তে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয় ঠিক নি রে আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ তো সারা বছর নাই সেটা দমখাইয়া কথা কইছে অহন্তে আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্তে টুপি মাতার দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে এটি হলো বাটফারি লক্ষণ এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে আমি কি হুজুররা দুদিন 12 মাস এই যে আমরা সভাপতি এবারে যে টুপি মাতার দিছে দাঁড়িয়ে রাখছে এবারে যদি কয় যে গুল্লি করার দাড়ি দি কামাইলা এবারে কইতে কিতা কইব গুল্লি করলে করো দাড়ি কামাইতাম পারতাম না কিন্তু আমরা দেশে তো এরকম লোকও পাওয়া গেছে সাদা দাড়ি সাদা টুপি বেহুয়া সাদা মুখ সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা উফিদা কালাকুট এরপরে পায়জামা সাদা যেত্রী দেখা যায় সব সাদা রে এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি আপনারা সবাই দোয়া করে এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া আমি কি নাম কইতেন খুশি নাম করার দরকার কি সকলে বুঝা লাইছে না লগে লগে ঠিক নি রে এইলে বাবা তোমরাই তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না তারার জীবন যৌবন তারার সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে যাতা দিয়ে টুপি মাথার দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক এটা দিয়ে হালাই দেয় তারাও ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিরকম তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায় এই হলো ইসলামের রাজ্য আমরা তো 12 মাসে একরহ আমরা আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো আমরা সহালে যে মাদান্নালা হে জন্মের সময় যে মৃত্যুর সময়ে আমরা রান্নাঘরেও যে সংসদ ভবনে আমরা সব জায়গাত একরকম ঠিক কিনা কও যারা মাইদে বদলায় যারা মাইদে নমুনা ধরে তারা হইল ইসলামটারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও বাটফারির জায়গা পাও না 12 মাস খবর নাই 12 মাস খবর নাই তুমি আগে দিয়ে একটা ভাব ধরো মনে যেন ফেরেস্তা নাজিল হয়েছে শয়তানের হেডকোয়ার্টার বাটফারের দল কোথায় নাউজুবিল্লাহ কর ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো মাইতে বালা মাইতে খারাপ বেটি আবার কোনটা মাইতে বালা মাইতে খারাপ বেটি আবার কোন করবা ভালো হইলে পুরা কইয়া বাইয়া ভালো হইয়া যাই গাও খারাপ হইলে কইয়া বাই একবারে খারাপ হইয়া যাই গাও খারাপ কারে কয় দেখাই দিবা আর ভালো হইলেও ভালা কারে কয় শেষ মতো চাইয়া দেন ঠিক কিনা মাইতে ভালা মাইতে খারাপ এই আমরাটা ডাক দিয়া 1000 বছর আগে নবীজিয়ে কইছো কিতা আল্লাহ কইছে কিতা কইছে কইলে তা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ এই হুমনার মানুষ মির্শিকারীর মানুষ মন দিয়ে শুনো আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না না বাইরার নাম ইসলাম না মানলে ফুরাফুরি মানবা না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা কিছু মানবা কিছু মানতা না মসজিদও গেলে মানবা দোহানো গেলে মানতা না
খানকাত বইলে জিকিরের সময় মানবা, পাত্র বইলে মানতা না, ঘর গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আসো, পুরাপুরি। আচ্ছা ও, আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক ধরে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক দে, তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা ভাইনে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাঠের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও, এই শীত ফুরে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই মাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি ভাই গেছে আর সুযোগ পাইয়া তারে কইছি শর্তে এই ভাই বাইক গেছে কারবার দেখছি তার তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর, যে আজকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন ওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না। মার হাবা কর না কেন? তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে? ঘরের ভিতরে মুরব্বীরা বই আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখাটের মধ্যে হালান দিয়া খেয়ে রইস। মুসা ভাইয়ে কয় ও, ঠান্ডা পড়ছে, বাইরেতে ঠান্ডা, ইয়ে দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখাটও খেয়ে রইছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কি তা কন লাগবো না? দুইটা কথা কন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে আয়, না হইলে বাইরে যাও। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস-সিলমি কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছেন? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? হ তুমি ধর ঠিক করছো তো, ঠিক হইল কেমন? হ না না না, এখানে হরেন ঘুরাইছে, জাগা মতো ঘুরান দিয়া বইয়া রইছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইয়ান, অর্ধেক না? ছেলে আয় বসো, বসো তাড়াতাড়ি, উঠবা না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীর টিটকারি মারল, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কি রে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টাওয়াত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নম্বরে শুরু হলো আঘাত। ৩ নম্বরে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নম্বরে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরেও ধরে না, লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না, এখন কিতা কর, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাউন। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে। পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কেন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি কথা বুঝে না। এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আপনি মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন।
এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগব। খেয়াল করেন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কনা সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থায় আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও। আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না। টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেতাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখব না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর তুমি ঘুমাও না? আবু বকর, তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত আর ডাকে টের পাইলা কেমনে? কয় নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? কয় আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কইরা কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে।
ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয় এমনে মানুষ কেমনে ঘুমায়, তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো, আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয় আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, আটটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর আপনি না বলে হুম না যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো আবু বকর আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, আমরা যেন খুঁজতে না পায় তারারে ফেসো হেলাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিচারবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর হয়তো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাইনারা যখন মেন্নত হয়ে যাবো গা বাক্য হইতে লাগো চুরি করে দিকে সবার ভালো না কেন। 3 দিন, কয়দিন হুজুর কয়দিন আমার দিকে ঘুরে পড়। 3 দিন, 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আস, নবীজি যে গুহাটা গিয়ে লুকাইছিল এই গুহাটা এখনো আস, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে ভালো হয়েছে। আটতে 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 গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা জেগিতেছে, ফকফকা আলু হয়ে জেগিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উঠ দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলেন আমরা ধরা পড়ে জিজ্ঞা ওহন খিতা করবে। আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করব। দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া পাইয়া লাইছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না। গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই বলছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না। আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন আমি ঢুকবো না। তুমি ঢুকবা আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহ নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না। কলজার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর আমি
গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটাদ্দ শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে না যে ভাই এদিকে এদিকে কয়ও আও, আপনার তো ডাকতে আসি, উঠতেন না, বল। আচ্ছা, মজার কথা আছে। আচ্ছা, সব সময় তো সব কথা আইয়া না। আচ্ছা, খেয়াল করে এবারে উঠছে কি রে, অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলাফানি উঠত না। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। ধনী বল গরিব বল, ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
ليالي سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جائنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন দাঁড়াই যারা রয়েছে তারা মনে করছে বইতাম ফারসি না আর আলহামদুলিল্লাহ পড়া কি তা করা না সবাই পড়েন যারা দাঁড়াইছেন বইছেন সবাই পড়েন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলা একেবারে এক পার্শ্বে না মাঝামাঝি পড়ে গেছে মাঝামাঝি এই ঘাট মোড়া এটাও তো হোমনা ও তো তো অনেকটা ফার ইয়ে পড়ছে তাহলে মাঝামাঝি ওই হ্যাঁ বেশিতে বেশি হইলে কিছু কম হইতে পারে হোমনার কাছাকাছি মীর শিকারী দক্ষিণ পাড়া আল মদিন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 30 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আকাশে ছিল মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে যেহেতু গত পরশুদিনও বৃষ্টি হয়েছে গতকালকেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কর্তৃপক্ষ খুব ভয়ে ভয়ে ছিলেন বৃষ্টি এসে ওতাল হাওয়া এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় কিনা কিন্তু মেহেরবান আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন তিনি অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি কতক্ষণ তোমার মন মতো ঘুরাইলে হবে না তো? আমি কি বলছি মাইক ধরতে তোমাদেরকে? তুই দিলা কেন হঠাৎ করে? আমি একটা অ্যাডজাস্ট করে সারছি, তুমি দিলা মাইক ধরে একটা ফ্যাস লাগাই। মাইক ধরবা না, দেখি সড়ক তিনজন হেঁটে উঠো। মাইক ভালো আছে, যাও। হ্যাঁ যাও, তুমিও যাও। আর কখন জানো তুমি, কখন হাত দিয়া লো, কখন জানো? তবে আর তার উফরাই যাবো কিন্তু সর নিচে বনাইলে সেদিকে সরো। তুমি এদিক দিয়ে এসে বসো, এই যে সামনে এসে বসো। আমার এটা কি তাতে লাগিয়ে গেছে কেনাকে নিচে দিয়া? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে বাবা, আমি বুঝতে পারি নাই, সরি। ও একটু হাঁটতে কষ্ট হয়, এই জন্য আমি তো কই এতক্ষণ লাগে গেলে এতক্ষণে বুঝি এতক্ষণ লাগে। ঠিক আছে, আরাম করে বসো। তুমি যেখানে ছিল ওখানে আইসা বসো। ওর ওভাবে বসতে কষ্ট হয়, আপনার মনে কষ্ট নিয়েন না। একটু ক্ষতি হইলো, ও যেহেতু একটু সমস্যা, ওর একটু সুযোগ দেন। হ্যাঁ, ওকে ফাইন। তোমার হাত লাইলো না, এখন লাগবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এদিকে বাচ্চারা অনেকক্ষণ বিরক্ত করছে, আমি কিন্তু কয়েকবার তোমাদের দিকে তাকাইছি। এই এবারে যে কি জিনিস এখনো টের পাইছো না? এবারে কিন্তু অনেক ফলাফল কই নিয়েছে এই জীবনে। হাত নামাও, মোবাইল নামাও, মোবাইল বন্ধ করো। যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। একসাথে দুই কাজ হয় না। আপনি মোবাইলও ধরে রাখবেন, আবার আমার ওয়াজও শুনবেন, দুইটা একসাথে হয় না। মনোযোগের সাথে শুনেন, যেহেতু কর্তৃপক্ষ ছেলেরা কি পরিশ্রমটা যে করছে আমি এটা টের পাইছি। ওরা অনেকক্ষণ আগে গিয়ে মাগরিবের সময় গিয়ে বসে রয়েছে ব্রিজের উপরে, হোমনা পার হয়ে। কিন্তু আমি বাতাকান্দি একবার জেমে পড়েছি, গৌরীপুরে একবার, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। যখন চিন্তা করছিলাম একবার আইটটা আইয়া পড়ি, দেখলাম যে না আরও দেরি হইব বেশি, এর লেগে আর গেলাম না। তো ছেলেদের অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম করে বর্ষাকালে ওরা আয়োজন করেছে। সাহস করে 50-50 চান্স, মাহফিল হইতেও পারে নাও হতে পারে। এরপরও ছেলেরা যে আয়োজন করছে আমি প্লিজড, আমি খুশি, আমি খুব আনন্দিত যে ছেলেরা যতটুকুন সম্ভব সবটাই ওদের করেছে। এই জন্যে এলাকার যুব সমাজকে আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, রক্তিম ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে দিন আর খাদেম হিসাবে কবুল করে। সবাই পড়েন আমিন। তো লোকজনকে বসার মতো যদি ব্যবস্থা করা যায়, তোমরা যারা মাহফিলের দায়িত্ব সেখানে দাঁড়াই না থাকিয়া, মেহমান যেহেতু দাওয়াত দিয়ে আনছো, তারা বোয়ানের ব্যবস্থা করো। দাও, এই জায়গাটা খালি করো। এখানে একজনও দাঁড়াই থাকে যেন, বসতে হবে, থাকলে দাঁড়াই থাকার দরকার নাই। এই ইমাম সাহেব হুজুর কো? ইমাম সাহেব হুজুর আনেন। হ্যাঁ বসেন। ইমাম সাহেব হুজুর পেছনে কেন? ইমাম সাহেবের সামনে দেন। ইমাম তো নামাজের সামনে থাকে, আপনার যেমন অফিসে বসাইছেন, সামনে আসেন। ওকে ফাইন, জি বসেন। আমারে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, আমরা পুরাটা সময় কাজে লাগাইতে চাই। ছেলেদের খুব শখ আমি যেন লম্বা সময় নিয়ে কথা বলি। আমি বাংলাদেশে যত বক্তা আছে এখন, আমাকে বলা লাগে না, আমি এমনিতেই কখনো ঘড়ি দেখে আমি ওয়াজ করি না যতক্ষণ আমার বিষয়টা শেষ না হয়। কথা বললে হবে কেমনে ভাই? কথা বলা যাবে না, একটু চুপ করে আমাকে সুযোগ করে দেন। তো আমি এমনিতেও চেষ্টা করি একটু বেশি সময় নিয়ে কথা বলার জন্যে, যেন মানুষের যেন হৃদয়ের একটা খোরাক নিয়ে, পথ চলার পাথেও নিয়ে মানুষ যেন বাড়িতে যেতে পারে, এটা আমি চেষ্টা করি। তো বিনয়ের সাথে আমার একটা আবদার আছে, এটা হলো যারা এখানে বসছেন আমার সামনে ডাইনে বামে, সবাই খেয়াল করে শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। আপনি অনেকক্ষণ অন্য দিকে চাইছেন, আর একবার অন্য দিকে চাইবেন না, ঠিক আছে? শুধু আমার দিকে। তোমার কি মোবাইল ধরে রাখতে বলছিলাম? তোমারে বলছিলাম না না করতে? ধরতে না করছিলাম? কথা কয় না, ধরতে না করছিলাম তো ধরলা কেন? এমন যদি হইতো যে হুজুর আমার তো বলেন নাই, আমি তো তোমার বলছি। এখন তুমি আমার জায়গা তুলে কি করলো?
আমি তো মানে কিছু কইলাম না, খালি হালকা একটু ইয়ে দিলাম। আর যেন কথা বলা না না। আমিন বলেন, জোরে বলেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুহর আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর, আমার সাথে যিনি দেখা করেছেন, ঢাকা থেকে এসেছেন যদিও এই গ্রামের সন্তান, জনাব মোহাম্মদ আবু হানিফ। প্রধান মেহমান জনাব আবু মুসা, সভাপতি ৮ নং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান ফরিদি, হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এ মাহফিলের প্রিয় পরিচালক, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ওনার নাম নাই এখানে, আজিজুল হক। আপনি না? বক্তাও আবার ইমামও আবার ঘোষকও, তিনটা উনি। যাই হোক,